সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমাদের যে সিরিজটা আমি কমপ্লিট করছিলাম, যে তোমরা প্রত্যেকে জানো যে আমরা 1000 MCQ একটা সিরিজ আমরা কিন্তু কমপ্লিট করছিলাম এই সিরিজের মধ্যে, এবং এটা সম্পূর্ণ কিন্তু আমরা অধ্যায় ভিত্তিকভাবে এটা কমপ্লিট করার চেষ্টা করছি। অধ্যায় ভিত্তিক আমরা MCQ আমরা সলভ করছিলাম। তো চলো আর আবার শুরু করি আমাদের জার্নি। আগে 25টা মতো MCQ করেছিলাম। আজকে আমরা যেটা করব 26 নম্বর যে MCQ থেকে আমরা শুরু করব। চলো শুরু করা যাক আজকের জার্নি। দেখো আমাদের 26 নম্বর MCQ কী বলা আছে, বলেছে যে ভৌত জীববিজ্ঞানের শাখা কয়টি? এটা হচ্ছে 11টি শাখা, ভৌত জীববিজ্ঞানের শাখা। আর জীববিজ্ঞানের প্রধান শাখা কয়টি? দুটো রয়েছে জীববিজ্ঞানের প্রধান শাখা। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলছি শৈবাল নিয়ে আলোচনা করা হয় কোনটি? শৈবাল, এই শৈবাল নিয়ে আলোচনা করা হয় ফাইকোলজি, ওই ফাঞ্জি থেকে হচ্ছে ফাইকোলজি। পরবর্তী প্রশ্ন, আইসিবিএন, মেনলি এই যে আইসিবিএন, এই আইসিবিএনের ফুল ফর্ম কি? দেখি অপশানগুলো কী কী আছে। প্রথম দিয়েছে ইন্টারন্যাশনাল কোড অফ বায়োলজিক্যাল নমেনক্লেচার, আর দিয়েছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। এটা হচ্ছে সঠিক উত্তর, যে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার হচ্ছে আইসিবিএন এর ফুল ফর্ম। পরবর্তী প্রশ্ন বলছে আইসিজেডএন এর ফুল ফর্ম কি? আইসিজেডএন, আইসিজেডএন এর ফুল ফর্ম হলো এটা, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। এই ফুল ফর্মগুলো দেখে রেখো। পরবর্তী প্রশ্ন, শ্রেণীবিন্যাসের অপর নাম কি? শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাসের অপর নাম হচ্ছে ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাসের মৌলিক একক কোনটি? প্রজাতি হল এর মৌলিক একক। তাই ক্যারোলাস লিনিয়াস তিনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? তিনি ছিলেন সুইডেনের বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। হচ্ছে এক বা একাধিক গোত্র নিয়ে একটি বর্গ, আর একাধিক বর্গ নিয়ে কী তৈরি হয়? একাধিক বর্গ নিয়ে তৈরি হয় শ্রেণী। বলছে আইসিবিএন স্বীকৃত শ্রেণীবিন্যাসের প্রধান ধাপ কি? প্রধান ধাপ হলো 7টি রয়েছে। শ্রেণীবিন্যাসের সর্ববৃহৎ একক কোনটি? সব থেকে বড় একক হচ্ছে জগৎ, বিশ্ব। শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কোনটি? ক্ষুদ্রতম একক হলো প্রজাতি। ফানজাই, এই ফানজাইয়ের উদাহরণ কোনটি? ফানজাইয়ের মধ্যে পড়ে পেনিসিলিয়াম। এই পেনিসিলিয়ামটা আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং। এই পেনিসিলিয়াম নোটেটাম যে গাছ, সেই গাছ থেকে কিন্তু এটাকে আবিষ্কার করা হয়েছিল। বলছে আইসিবিএন, আমরা একটু আমরা ফুল ফর্ম দেখে এলাম। আইসিবিএনের এই যে নামটা হয়, মেন যে নামটা হয়েছে ল্যাটিন ভাষায়, নামটা হয় ল্যাটিন ভাষায়। প্রত্যেকে বুঝতে পেরেছে। তো পরবর্তী প্রশ্ন, যে কাঁঠালের বিজ্ঞানসম্মত নাম কি, বা কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি? এর বিজ্ঞানসম্মত নাম হলো আর্টোকার্পাস হেটেরোফাইলাস। এর হচ্ছে কাঁঠালের বিজ্ঞানসম্মত নাম। এবার বলছে রুই মাছের বিজ্ঞানসম্মত নাম কি? লেবিও রোহিতা। এটা যা হেবিও রোহিতা করেছে, ভুল লেগেছে। এটা লেবিও রোহিতা হলো রুই মাছের বিজ্ঞানসম্মত নাম। এটা একটা এল হবে, লেবিও রোহিতা। খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে, যে উদ্ভিদ শ্রেণীবিন্যাসের সঠিক ক্রম ধারা কোনটি? এই ধরনের তোমার প্রশ্ন তোমার এসএসসির ক্ষেত্রে কিন্তু দেখতে হয়। এসএসসির ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন কিন্তু খুব রিপিট হয়। উদ্ভিদ শ্রেণীবিন্যাসের সঠিক ক্রম ধারা, পরপর কোন সিকোয়েন্সটা ম্যাচ করছে? তবে ম্যাচ করছে, এটা অপশন বিটা ম্যাচ করছে জগৎ, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এটা পরপর মুখস্থ করে নিতে হবে তোমাকে। এটা হচ্ছে যে ট্যাক্সোনমি যে চ্যাপ্টার, ওই ট্যাক্সোনমি চ্যাপ্টার থেকে এটাকে তোলা হয়েছে। পরবর্তী প্রশ্ন বলছি বেঁচে থাকার জন্য প্রাণীর সবচেয়ে বেশি কি প্রয়োজন? দেখো এই তিনটেই কিন্তু দরকার বেঁচে থাকার জন্য প্রাণীর, কিন্তু কোনটা সব থেকে বেশি দরকার?
সেটা হচ্ছে এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে শক্তি। পুষ্টি কিন্তু এই শক্তির মধ্যে কিন্তু ঢুকে আছে পুষ্টিটা। অ্যাকর্ডিং টু অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। হচ্ছে অণুজীব বিদ্যার অন্তর্গত বিষয়, অণুজীব বিদ্যার মধ্যে কোনটা রয়েছে? অণুজীব বিদ্যার মধ্যে 3টে আছে, এর মধ্যে ভাইরাসও পড়ে, ব্যাকটেরিয়াও পড়ে, ছত্রাকও পড়ে, মানে 1 2 3 তিনটে হচ্ছে সঠিক উত্তর এখানে। পরবর্তী বলছে অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য কোনটি? অ্যানিমেলিয়া, অ্যানিম্যাল থেকে কিন্তু অ্যানিমেলিয়া এসছে। তো অ্যানিমেলিয়ার মধ্যে এরা অবশ্যই বহু নিজের ক্ষমতা নড়াচড়া করতে পারে না, অ্যানিম্যাল নড়াচড়া করতে পারে না, এটা কোনো মতেই হবে না। এরা অবশ্যই বহুকোষী হয়, হ্যাঁ ঠিক আছে। খাদ্য গলাধকরণ ও অভ্যন্তরীণ হজম করে, ঠিক আছে, মানে 2 আর 3 এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হুইটেকার কত সালে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করার, মানে 5 ক্লাসিফিকেশন কিংডম, এটা হুইটেকার করেছিল, জার্মান একজন বিজ্ঞানী, তিনি করেছিলেন 1969 সালে তিনি এটা করেছিলেন। পরবর্তী প্রশ্ন বলছে প্রত্যেক প্রাণীর বৈজ্ঞানিক নাম কয়টি অংশের সমন্বয়ে গঠিত? প্রত্যেক প্রাণীর বৈজ্ঞানিক নাম এটা 2টি অংশের সমন্বয়ে কিন্তু তৈরি, 2টি অংশ। কী বলতে এই যে নিচের অনুচ্ছেদ পড়ে 48 থেকে 50 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখে কী বলেছে, বলছে প্রাণী জগৎকে একটি স্বাভাবিক নিয়মে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তার তাগিদ থেকেই জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে গড়ে উঠেছে, যা ট্যাক্সোনমি বিদ্যারই একটি উল্লেখযোগ্য অংশ। খুব ভালো একটা ভাইটা একটা প্রশ্ন আমরা দিয়েছি, একদম মানে এসএসসির জন্য একদম স্ট্যাম্প মারা প্রশ্ন বলে দেবে। তার 40 প্রশ্ন কী বলেছে, যে শ্রেণীবিন্যাসের জনককে, শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে আমরা আগেই পেয়েছি যে ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় শ্রেণীবিন্যাসের জনক, দ্য ফাদার অফ ট্যাক্সোনমি। 49 প্রশ্নটা কি বলছে, সরি একটু ডিস্টার্ব হয়ে গেল। 49 প্রশ্ন আমরা ব্যাক করবো, দাঁড়া একটু, সরি আমারটা প্রবলেম হয়ে গেছে, ওটা একটু বেশি জুম হয়ে গেছে। 49 প্রশ্নখানে কি দেখব, বলছে প্রাণীর নাম কোনটি কর্তৃক স্বীকৃত নিয়ম অনুসারে করতে হয়? একটা যখন প্রাণীর নামকরণটা করা হয় সেটা ICZN এই অনুসারে কিন্তু করা হয়। আর এই কোশ্চেনটা হচ্ছে 50, আমাদের আর লাস্ট প্রশ্ন 50 করবো। তো 50 যে প্রশ্ন সে হচ্ছে বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় কোন অক্ষরে লিখতে হয়? প্রথমে ইটালিক। দেখা যায় যে তোমার প্রতিদিন যখন বিজ্ঞানসম্মত নাম আমরা করি কোনো একটা প্রাণীর বা যার হোক না কোনো উদ্ভিদের ক্ষেত্রে, তো হয়তো এটা অনেকটা বেঁকে থাকে, মানে একটা ইটালিক যে ফরম্যাট সেই ফরম্যাটে কিন্তু লেখাগুলো থাকে। তো এক্ষেত্রে কিন্তু অপশন ডি হবে সঠিক উত্তর। তো ছোট্ট একটা ভিডিও করলাম, 25টা প্রশ্ন সলভ করলাম। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। তো যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটাকে শেয়ার বেশ করে দিও। আর যারা চ্যানেলে অবশ্যই নতুন আছো তারা বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না। তো আমাদের নতুন যে ভিডিও যে চ্যানেলে প্রায় দিন আপলোড করা হয়, তো এই ভিডিওর কিন্তু নোটিফিকেশান তুমি কিন্তু সরাসরি ইউটিউব থেকে পেয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ। আগামী দিন হয়তো এর যে পরবর্তী টপিক থেকে আমরা MCQ সলভ করব, বা অন্য একটা মেগা মক টেস্ট আনার প্ল্যান করবো। চলো ততক্ষণ সবাই ভালো থেকো, ভালো রেখো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।